This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দননগর কানাইলাল বিদ্যা মন্দিরে রাসবিহারী বসুর আবক্ষ মূর্তির উন্মোচন। স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধাজ্ঞ জানিয়ে আবেগের 94। চন্দননগরের ঐতিহ্যবাহী কানাইলাল বিদ্যা মন্দিরে এক ঐতিহাসিক উদ্যোগে উন্মোচন হলো বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর আবক্ষ মূর্তি। এই উদ্যোগে 1994 সালে মাধ্যমিক উত্তীর্ণ প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে নেওয়া হয়, যারা স্বাধীনতা সংগ্রামের প্রতি তাদের অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করতে এই প্রয়াস গ্রহণ করেছেন। আবেগঘন এই অনুষ্ঠানকে তারা নাম দিয়েছেন আবেগের 94, যা তাদের প্রাক্তনীদের একতাকে উদযাপন এবং রাসবিহারী বসুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এক মাইল ফলক। অনুষ্ঠানটি চন্দননগর পৌর নিগমের সহযোগিতায় আয়োজিত হয়, যেখানে উপস্থিত ছিলেন চন্দননগর পৌর নিগমের মেয়র শ্রীরাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল এবং পৌরসভার অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা। তাদের সঙ্গে ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানের সূচনা হয় রাসবিহারী বসুর বীরত্বপূর্ণ জীবনের কথা স্মরণ করে। বক্তারা তার নেতৃত্বে সাহস ও ভারতবর্ষের স্বাধীনতার জন্য তার অসামান্য অবদান তুলে ধরেন। তার সংগ্রামের জীবন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়। প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে বলা হয়, এই মূর্তি উন্মোচন শুধুমাত্র একটি স্মারক নয়, বরং একটি আমাদের সংগ্রামী অতীতকে স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার একটি প্রচেষ্টা। এদিন বিদ্যালয় প্রাঙ্গণ সেজে উঠেছিল এক উৎসব মুখের পরিবেশে। মূর্তি উন্মোচনের পর বিদ্যালয়ের ছাত্রদের পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এই অনুষ্ঠান বিদ্যালয় এবং প্রাক্তন ছাত্রদের মধ্যে এক শক্তিশালী বন্ধন সৃষ্টি করেছে। রাসবিহারী বসুর মূর্তি বিদ্যালয় প্রাঙ্গণে উন্মোচন হওয়া শুধুমাত্র বিদ্যালয়ের গর্ব নয়, এটি চন্দননগর শহরের অনন্য জন্য এক বড় সম্মান। আবেগের 94 এই উদ্যোগ নিঃসন্দেহে নতুন প্রজন্মকে দেশপ্রেম এবং ঐতিহ্যের মর্ম বোঝাতে সাহায্য করবে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। মন্দিরের আদর্শ আর কানাইলাল দত্ত, রাসবিহারী বসু, মনীন্দ্রনাথের কথা তোমাদের আবার আমি অনুরোধ করছি, তোমরা চুপ করো, কথা বলো না। সারা জীবন তো কথা বলবে, এখন চুপ করে থাকো, একটু চুপ করো। ওপরের দিকে অনেক কথা হচ্ছে, কিন্তু তোমরা শিকুমার ভট্টাচার্য বিল্ডিং এর ওখানে চুপ করে বসো। তোমরা বোধহয় জানো না দাদা দেখে যান চন্দননগরের ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয় চন্দননগর কানাইলাল বিদ্যা মন্দির ইংরাজি বিভাগ। এই বিদ্যালয়ের আজ এক বিশেষ দিন, রাসবিহারী বসুর আবির্ভাব দিবসে আমাদের বিদ্যালয়ে তার আবক্ষ মূর্তির উন্মোচন হবে। সঙ্গে সকল ছাত্র অভিভাবকগণ এবং রয়েছে আমাদের প্রাক্তন ছাত্র কবি কানাইলাল দত্ত নামাঙ্কিত এই বিদ্যালয় কানাইলাল বিদ্যা মন্দির ইংরেজি বিভাগ। এই বিভাগেরই 1994 ব্যাচ যারা, তাদের একটা আবেগের একটা সূচি। যেহেতু রাসবিহারী বসু আমাদের চন্দ্রনগর কলেজের সঙ্গে একটা যোগসূত্রতা ছিল পঠন পাঠনের মাধ্যমে, তাই তাদের ইচ্ছা চন্দ্রনগরে বিশেষ করে কানাইলাল বিদ্যা মন্দিরের মধ্যেই একটা আবক্ষ মূর্তি রাসবিহারী বসুর আবক্ষ মূর্তি স্থাপন করা। সেই প্রস্তাবনা নিয়ে আমাদের কর্পোরেশনও যায়, আমরা যেমন পারমিশন দিয়েছি হয়েছি, এবং আমাদের মাননীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উনিও অনুমতি দেন, এবং উনি হিসেবে হিসেবে ছিলেন, কিন্তু বিশেষ কারণের জন্য আসতে পারেন। যেমন রাসবিহারী বসুর আজকে একটি গুরুত্ব দিন,
21শে জানুয়ারি আজকে তার 1945 সালে তিনি প্রয়াত হয়েছিলেন। আর জন্ম হয়েছিল 1886 খ্রিস্টাব্দের বর্ধমান জেলার সুবলদা গ্রামে। তার মাঝখানে বৈপ্লবিক কাজকর্ম করার জন্য চন্দননগরে তার একটা যে অবস্থান ছিল, ঘটন শুরু নয়, বিপ্লবী কাজকর্মের সম্পর্ক প্রতিষ্ঠিত করেছেন, রেখেছেন এবং এখান থেকেই তিনি একেবারে চন্দননগর থেকে পরিত্যাগ করেছিলেন আমাদের উদ্দেশ্যে। কারণ যখন উপলব্ধি করতে পেরেছিলেন যে চন্দ্রনগর গোপনে আছেন আত্মগোপন করে, তিনি এটা জন্য বিদায় নিয়েছেন এবং সেখান থেকে বিদায় নিয়ে আমাদের জয় হিন্দ পার্টি করে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে করে এই ২০০ বছরের স্বাধীনতার বাড়ি থেকে মুক্ত হতে বা বৈপ্লবিক কাজকর্ম করার জন্য চেষ্টা হয়েছিল। তাই রাসবিহারী বসু এবং চন্দ্রনগর শহর এবং বৈপ্লবিক কাণ্ড তার সঙ্গে একটা ওতপ্রোত সালের যে ব্যাচ আমাদের তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমরা মনে করি শহরবাসী জানে বিপ্লবীদের শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে এবং শহরবাসীও জানে। তাই আজকের এই সুন্দর দিনে তার আবক্ষ উন্মোচিত হলো। আশা করি শহরবাসী এবং এই খবর কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে সকলেই খুশি হবে। রাসবিহারী বসু তার বসানোর জন্য সবাই চন্দ্রনগরবাসী হিসেবে আমরা না বলল তো নিশ্চয়ই, কারণ কানাইলালের রাসবিহারী বসু একটা কমিটি ছিল। এই কমিটি যারা পাওয়া তাদের মধ্যে অনেকেই আজকে নেই, তাদের অনেক স্বপ্ন ছিল। যেহেতু টিপলে কলেজে তিনি পড়াশোনা করেছেন, সেই টিপলে কলেজ পরবর্তী ক্ষেত্রে চন্দ্রনগর কলেজ নাম হয়েছে। চন্দ্রনগর কলেজের নাম রাসবিহারী কলেজ হোক, এই নিয়ে ভাবনা দিল্লিতে বহুবার পরিবর্তন হয়নি। তাই এখানকার তাদের কমিটি প্রতি বছর আমরা রক্তদান শিবির এবং কাজের সঙ্গে সামাজিক কাজকর্মের সঙ্গে পালন করা। তাই আজকে মূর্তি বসানোর জন্য আমরা গর্ব এই জন্যে যে এই স্কুল বা কলেজে ছিল না, আমাদের ফটক করে যেমন একটা মাধ্যমে তারা একটা করেছে, মানে রাসবিহারী বসু আছে। আজকে একটি বিশেষ দিনের সঙ্গে দুঃখের দিনও বটে। আমরা আজকে হারিয়েছি ভারত মাতার সন্তান মহাবিপ্লবী রাসবিহারী বসুকে। 1945 সালের এই দিনেতে তিনি আমাদের ছেড়ে চলে যান। স্বাধীন ভারতের যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, স্বাধীন ভারতের যে স্বপ্নে উদ্বেলিত হয়েছিল সারা ভারতবর্ষকে যিনি এক সূত্রে বেঁধেছিলেন, সেই বিপ্লবীর তিরোধান দিবসে আমরা তার মর্মর মূর্তি স্থাপনা করেছি আমাদের এই বিদ্যালয় প্রাঙ্গণে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো মনে হতে পারে তিরোধান দিবসকে বেছে নেওয়ার কারণ কি, আমরা অনেক ডিলেড, আমরা সময় নির্বন্ধ কাজেতে বিশ্বাসী। সেখানেতে আমরা চাই বছরেতে দুটি দিন মানুষের সঙ্গে যুক্ত হতে পারে, জন্মদিন অথবা মৃত্যুদিন। আমরা যদি এই দিনটিকে আজকে ছাড়ি তাহলে আমাদেরকে আরো মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষাতে আমরা আগামী দিনে আরো নতুন কিছু কাজ করতে পারবো, সেই ভাবনা নিয়ে আমরা আজকের দিনেই কিছু তড়িঘড়ি নয়, আনুষ্ঠানিক সমস্ত পূর্ণতা বজায় রেখেই এই দিনটিকে আমরা বেছে নিয়েছি। তিরোধান দিবসের জন্য আমাদের যে অনুষ্ঠান সূচি, সেখানের ক্ষেত্রে কিছু কিছু জিনিসের আবশ্যিকভাবে বাদ রাখা হয়েছে কিংবা আবশ্যিকভাবে পালন করা হয়েছে। তিরোধান দিবসে তো আমরা জাতীয় পতাকা উত্তোলনের জায়গাটাকে সরিয়ে রেখেছি, আমরা শুধুমাত্র বিদ্যালয়ের পতাকা উত্তোলনটাকেই আজকে প্রাধান্য দিয়েছি। আমরা আনন্দের অনুষ্ঠানের জন্য প্রচন্ড তালি দেওয়া, প্রচন্ড হাততালি তখনই সম্ভব বজায় রাখার চেষ্টা করেছি। এই সুন্দর অনুষ্ঠানকে সুচারুভাবে সম্পন্ন করার জন্য আমরা সহযোগিতা পেয়েছি সমস্ত ক্ষেত্র থেকে, সমাজের সমস্ত ক্ষেত্র থেকে, সমস্ত রকমের আমাদের যে আনুষ্ঠানিক এবং সরকারি ক্ষেত্রের যে নিয়মবদ্ধতা, এগুলো সব পালন করেই আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। মূর্তি উদ্বোধন করলেন আমাদের মহানাগরিক, আমাদের সঙ্গে সম্মতি দিয়েছেন এই বিষয়েতে আমাদের স্থানীয় বিধায়ক, মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের ইন্দ্রনীল সেন মহাশয়। তার তত্ত্বাবধানেই
সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে সম্পন্ন হচ্ছে।